সে তো দোষ দেওয়ার আগে নিজের দোষটা নিতে হবে। আর যেদিন আপনারা এটা করতে পারবেন, ইউ উইল উইন, বিলিভ মি, আপনার কাউকে লাগবে না। শেষ কবে রাস্তায় পড়ে থাকা একটা কষ্টদায়ক জিনিস কলার ছিলকা দেখে উঠায় সেটাকে রাস্তার একটা জায়গায় কোনায় রেখে গেছেন, ইউ ক্যান কোশ্চেন ইউর সেলফ অ্যান্ড ইউ উইল ফাইন্ড আউট হোয়াট কাইন্ড অফ হিউম্যান ইউ আর। Please welcome Mr. Shamsher Ali Helal, International Public Speaker, Canada, Advisor, Futurizers Bangladesh, the spiritual speaker. একটা জোরে হাততালি দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আউটসাইড দ্য বক্স আমরা আসতে পারবো কখন জানি না এখনো। এই জন্যে সালামের উত্তরই তো ঠিক মতন দিলাম না, বক্সের বাইরে আসবো কীভাবে? কারণ আমি যদি কাউকে সালাম দেই বা আপনাদের সামনে কেউ আমাকে সালাম দেয় আর আমি যদি সেটার উত্তর না দেই, আপনি যেই হই না কেন আপনি পরে যেয়ে বলবেন লোকটা ভালো না। আমি তো সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্সের বাইরে জিনিসটা আসলে ইংলিশ শব্দ, তো বক্সের বাইরে আমাদের বিবেক বলে যে জিনিসটা আছে এটা আমাদেরকে সবসময় বক্সটা ধরায় দেয়, যার জন্য ভুলগুলি আমরা লুকায় করি। ভালো কাজ কেউ দেখুক আর না দেখুক, করতে পারলে নিজে খুশি অনুভব করি। এটা মানুষের চরিত্র, ইউ ক্যানট চেঞ্জ ইট। বাট আপনি এটা যখন ভুল করেন, তখন যখন আপনার বিবেকের সঙ্গে কথা বলে আপনি এটাকে শুধরাতে চেষ্টা করেন, ওটাকেই বলা হয় আউটসাইড দ্য বক্স। লাল গোলাপ শুভেচ্ছা দেওয়ালে লেখা অনেক দেখছেন, কিন্তু গন্ধ শুকার জন্যে কেউ চেষ্টা করছেন কিনা জানি না। আমি একবার দুষ্টামি করে চেষ্টা করতে নাক চিলে গেছিল, কিন্তু গন্ধ পাইনি। সেহেতু দেওয়ালে লেখা কথা হৃদয়ে এনে কর্মে যদি পরিণত করতে না পারি, কে কি হবেন জানি না। আমি জানি না সেই লন্ডনের আন্ডারগ্রাউন্ডের সাবওয়ে যে স্টেশন তৈরি হয়েছে আজকের থেকে 100 বছর আগে, ওই লোকটা কোন ইউনিভার্সিটিতে পড়ছে, আই ডোন্ট নো। বাট সে তার স্বপ্নকে দেখে আরেকজনকে জানিয়েছিল এবং সেটা পূরণ করেছিল। আমাদের প্রত্যেকের ভিতরে এরকম একটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, উই আর ট্যালেন্টেড। স্কিল কাজের সঙ্গে তৈরি হয়। আমি কানাডা থেকে আসার কথা ছিল ডিসেম্বরের 10 তারিখে, কিন্তু শান্তর প্রোগ্রামটা যখন এখানে দেখলাম তখন নিজের লোভ সামলাতে পারলাম না। এই জন্যে যে এই প্রোগ্রামে যারা আসে তারা হলো শিক্ষক আর আমি হলো ছাত্র, তো অনেকদিন ছাত্র হিসেবে কথা বলি না দেখে ভাবলাম যে আজকে একটু শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখি। তাই শিক্ষকদের সঙ্গে কথা বলতে আসছি। এই একটা জিনিসকে প্র্যাকটিস করে আমি অনেক ফল পাইছি, আর সেটা হলো আমার নানির কথা। আমি লেখাপড়া খুব একটা ভালো ছিলাম না, কেন যেন পড়তে করতাম না, পছন্দ করতাম না। আর বাবা মারতো, মা মারতো, সবাই বকতো। আবার এদিকে কইতো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। তা আমি আপনাদের কইলে গাড়ি ঘোড়া চড়ার যদি স্বপ্নে লেখাপড়া করে থাকেন তাহলে বেশি করতে হবে না, কারণ আমার মতো ম্যাট্রিকে 3 বার ফেল কইরা আমি তো বিদেশের ট্যাক্সি চালাই, 12 ঘন্টা গাড়ি চালাই। তো ম্যাট্রিকে 3 বার ফেল করে যদি 12 ঘন্টা গাড়িতে বসে থাকি, যদি পুরা লেখাপড়া করতাম না জানি কতক্ষণ বসে থাকতে হইতো। আমি এটার অর্থেই বলছি না যে পড়ালেখা করেন না। Everything has a reason, but when we can accept it with our patience, not only we win, যারা ভুল করবে তারাও জিতে যাবে, কারণ মানুষই ভুল করবে। আর ভুলকে কখনো রাগ দিয়ে সংশোধন করা যায় না। যদি তাই হতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসতো না। You must know his name, because today and tomorrow you need him. কালকে যখন মাটির নিচে যাবেন উনার নামেই আপনাকে রাখা হবে। বিফোর ইউ গো দেয়ার, একটু আগে ভাইয়া বলে গেলেন BCD, বার্থ কানেক্ট টু ডেথ। উনি চয়েস বলছেন, আরো অনেক কথা বলছেন, আলহামদুলিল্লাহ। বাট বিফোর ইউ কানেক্ট টু ডেথ, ইউ হ্যাভ এ opportunity to choose yourself, and your choice is your attitude. And without empathy, attitude is valueless. Without empathy, because you learn empathy, you come in this world with empathy,
যেদিন মায়ের গর্ভে এসেছিলেন একটা মাইক্রোস্কোপি ডট, যেটা কেউ দেখেনি, মাও জানতো না, জিরো সম্পর্ক ছিল। সেই মাটা আস্তে 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 ভালোবাসা দিয়ে যখন আপনাকে বড় করলো, সেই মাই যখন আপনাকে শিখাতে পারেনি কিভাবে কি করতে হবে, সেখানে অন্য কেউ শিখাতে পারবে না। আর সেই মা বাবা যারা আছে আমরা, আমাদেরকে এই কেন শব্দটা বাদ দিতে হবে। কেন তোমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল, আমার হাত থেকে পড়ে না। আবার মায়ের হাত থেকে পড়ে গেলে কিন্তু ঘরে আওয়াজ হয় না, তাই না? মায়ের হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেলে আওয়াজ হয়, কিন্তু বাচ্চা ছেলে পেলে হাত দিয়ে পড়ে গেলে বিরাট আওয়াজ হয়। আউটসাইড দ্য বক্স বলতে আমি বেশি কথা বলবো না, একটা কথা বলি। আমার একটা নাতনি, সবচেয়ে ছোট নাতনি, আমার 19টা নাতি নাতকুর, আর আপনারা তো আসেনি। এনিওয়ে, হ্যাঁ, তা এখন দাদু নামটা দিয়েছি, নাইলে অনেকে বয়স নিয়ে মারামারি করে আমার লোকে, কেন করে জানি না। যাই হোক, এখন আমার নাতি, আমার মেয়েটা বললো যে ওই গ্লাসটা নিয়ে আসো তো। কাঁচের গ্লাস আনতে যেয়ে মেয়েটা ফেলে দিল, আমার নাতনিটা। তা আমার মেয়েটা উঠে তাকে বলল যে তুমি গ্লাসটা ঠিক মতন ধরলা না কেন? তখন আমি বললাম যে মা, তুমি ওকে রাগ করো না, আমি 3 দিন পরে দেখাই দিব যে ও গ্লাস কিভাবে ধরতে হয়। আমি নিজেও শিখেছি সেদিন। শিখার কিন্তু কোনো বয়স নেই। ইচ্ছুকায় কে যেন বললো যে 50 বছরের চাকরি করছেন, তারপরে 20 বছর ভোগ না করে মইরা চলে গেছেন। এরকম অনেক ঘটনা আছে। যাই হোক, আমি ওগুলাতে যাচ্ছি না, ওগুলো আপনারা বের করে নিয়েন। বিকজ প্রত্যেকদিন নিজে না কিছুটা সময় দিয়ে চিন্তা করেন। এখন আমার নাতনিকে কি করলাম, ওকে আমি প্রত্যেকদিন ডাকি, আর ওর সামনে আমি করি কি, গ্লাসটা 2 হাত দিয়ে ধরি। 3 দিন পরে ওকে বললাম যে গ্লাসটা নিয়ে আসো, ও যাই দেখলাম 2 হাত দিয়ে ধরে গ্লাসটা নিয়ে আসছে। কারণ এর আগে কিন্তু 1 হাত দিয়ে ধরতে দেখছে, তো 1 হাত দিয়ে ধরতে গেছে। ওর গ্রিপ আর আমার গ্রিপ কিন্তু এক না, সেহেতু ও গ্লাসটা ধরতে যে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। সেহেতু দোষ দেওয়ার আগে নিজের দোষটা নিতে হবে। আর যেদিন আপনারা এটা করতে পারবেন, ইউ উইল উইন। বিলিভ মি, আপনার কাউকে লাগবে না, ইউ উইল উইন। আর সেটা কি? আপনার বিনয়তা। শেষ কবে রাস্তায় পড়ে থাকা একটা কষ্টদায়ক জিনিস, কলার ছিলকা দেখে উঠায় সেটাকে রাস্তার একটা জায়গায় কোনায় রেখে গেছেন। ইউ ক্যান কোশ্চেন ইউর সেলফ অ্যান্ড ইউ উইল ফাইন্ড আউট হোয়াট কাইন্ড অফ হিউম্যান ইউ আর। ইফ ইউ ক্যানট বি এ গুড হিউম্যান, ইউ ক্যানট ডু এনিথিং।